সম্মানিত সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি ও মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হাজী আমিনুর রশিদ, প্রধান অতিথি, এই মুহূর্তে এই দক্ষিণ এশিয়ার সবচাইতে জনপ্রিয় নেতৃত্ব, যার কাছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান আজকের প্রধান অতিথি। উপস্থিত মন্ত্রীবর্গ, মাননীয় আমাদের এলজিআইডি দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী মীর শাহ আলম এমপি, উপস্থিত রয়েছেন শরীফুল আলম এমপি, মাননীয় বস্ত্র প্রতিমন্ত্রী, মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, সম্মানিত সচিব মহাপরিচালক মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, যারা খামারিরা আজকে স্বর্ণপদক পাচ্ছেন। এই প্রোগ্রামটি সচরাচর চিনমস্তিতে করা হয়, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে যেই এলাকায় খামারিদেরকে আমি পুরস্কার দিব, খামারির একটি অবস্থান থাকতে হবে, পরিবেশ থাকতে হবে, তাদের কাছে যে আমি পুরস্কার দিব। সেই জন্যই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এইখানে আমরা বেছে নিয়েছি, সেই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি খুব সংক্ষেপে শেষ করব। আজকের মৎস্য শিল্প মাননীয় প্রধানমন্ত্রী, আমরা মৎস্য দায়িত্ব পালন করার এই 6 মাস, আজকে কিন্তু সর্বশেষ 180 দিন যেটি সবাই বলে, এই সরকারের শেষ দিন আজকে কর্মদিন। আমরা ইতিমধ্যে প্রত্যেকটি হ্যাচারি বাংলাদেশে আমরা সংস্কার করেছি, যেগুলি পরিত্যক্ত অবস্থায় ছিল, কোনো খেয়াল করে নাই ঠিকভাবে বিগত দিনের ফ্যাসিস্ট সরকার। আপনার নির্দেশে এই মৎস্য সেক্টর আগের চেয়ে বেশি উন্নতি করতে আমরা কিছুটা হলেও সক্ষম হয়েছি আমাদের কাজের মধ্য দিয়ে। আমরা চিন্তা করছি মিঠা পানির মাছ রপ্তানি করার জন্য। এই অঞ্চল কিন্তু মাননীয় প্রধান অতিথি 60% মাছ সারা বাংলাদেশে অন্যরা উৎপাদন করে, আর 40% মৎস্য কিন্তু এই ময়মনসিংহ অঞ্চল থেকে মিঠা পানির মাছ উৎপাদিত হয়। কাজে এখানে সবার দাবি একটি ফিশ প্রসেসিং সেন্টার, সেটিও আমরা করার আপনার কাছে অনুরোধ করব, সেটি করার জন্য। ইতিমধ্যেই চিংড়ি শিল্পকে উন্নত করার জন্য এই মন্ত্রণালয় বেনামি চিংড়িতে আমরা অনুমতি দিয়েছি। ইনশাল্লাহ আগামী বছর রপ্তানির পরিমাণ বাড়বে চিংড়ির ক্ষেত্রে। এবং যেটি ব্লু ইকোনমি, সেটিও কিন্তু আপনার নেতৃত্বে আমরা সম্পাদন করতে সক্ষম হয়েছি। আমরা ব্লু ইকোনমিতে আমরা প্রবেশ করছি, টোনা ফিশ আমরা আহরণ করব, দেশের মৎস্য ইনশাল্লাহ সমৃদ্ধশালী হবে। আগামী দিনে আপনার নেতৃত্বে প্রান্তিক পর্যায়ে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধশালী হবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।